অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটি তাদের সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে। সেই প্রসঙ্গটি প্রতিটি পত্রপত্রিকা আজকে প্রধান শিরোনাম বা প্রধান সংবাদ হিসেবে ছাপিয়েছে। দৈনিক সমকাল তাদের যে শিরোনামটি করেছে এ প্রসঙ্গে, এতে তারা বলছে রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের পথরেখা ঘোষণা। এই খবরে সমকাল বলছে 6টি কমিশন চূড়ান্ত করবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা, সবাইকে নিজ নিজ জগতে সংস্কার আনার আহ্বান, কারখানা খোলা রাখার আহ্বান, সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস, বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনের আওতায় নেওয়ার হুঁশিয়ারি। এদিকে গাজীপুর আশুলিয়া এলাকায় পোশাক কারখানায় যে বিশৃঙ্খলা চলছে সেটিকে সমকাল দ্বিতীয় শিরোনাম করেছে। এতে তারা বলছে আশুলিয়া গাজীপুরে বন্ধ 250 কারখানা। এই সংক্রান্ত একটি ছবিও ছাপিয়েছে সমকাল। দেখা যাচ্ছে যে গাজীপুরের কালিয়াকৈরে বিগ বস কারখানায় যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সেই আগুনের ছবি এটি। সমকালের অন্য আরেকটি প্রতিবেদন, প্রশাসনে তালগোল, ঘন ঘন বদল হচ্ছে সিদ্ধান্ত। এই খবরে সমকাল বলছে জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘন ঘন সিদ্ধান্ত বদল চলছে। কোনো পদে কাউকে দায়িত্ব দেওয়ার আদেশ জারির 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে এবং কয়েকজন সচিব এ বিষয়ে মন্তব্য করেছেন যে এসব ঘটনা প্রশাসনের ভেতরে অস্থিরতার প্রকাশ এবং যথাযথ সময় নিয়ে ভেবেচিন্তে এসব সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের যে বিতর্ক, সেই বিতর্কের প্রসঙ্গে সমকাল একটি প্রতিবেদন ছাপিয়েছে তাদের প্রথম পাতায়, যার শিরোনাম অগ্নিঝরা বিতর্কে কমলার বাজিমাত। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই। এটি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিবেদন। এতে বলা হয়েছে আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রধান উপদেষ্টা বলেছেন। কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন তিনি এবং বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে। প্রথম আলোর আরেকটি প্রতিবেদন, আশুলিয়া ও গাজীপুরে 183 কারখানা বন্ধ। এটি পোশাক শিল্পে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার উপর ভিত্তি করে একটি প্রতিবেদন এবং এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে অসন্তোষের পরিপ্রেক্ষিতে পোশাক কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সারা দেশের 10টি জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হয়েছে। প্রথম আলো এই খবরটি তাদের প্রথম পাতায় স্থান করে দিয়েছে, যার শিরোনাম ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যে বিতর্ক চলছে সেই প্রসঙ্গটিও প্রথম আলো তাদের প্রথম পাতায় দিয়েছে, যেটি শিরোনাম করেছে তারা প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প, বিতর্কে অর্থনীতি, অভিবাসন, গর্ভপাত, বর্ণবাদ ও গণতন্ত্রের উপর হামলা, এই 5টি বিষয়ে গুরুত্ব পেয়েছে। প্রথম আলোর শেষ পাতার একটি খবর সারা দেশে লোডশেডিং পরিস্থিতি নিয়ে, যার শিরোনাম করেছে বেশি ভুগছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ। এই খবরে প্রথম আলো বলছে জ্বালানি স্বল্পতায় 3886 আর রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটির কারণে 3835 মেগাওয়াট ব্যবহার করা যাচ্ছে না। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারের 6 কমিশন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়েই এই শিরোনামটি করেছে কালের কণ্ঠ। এতে তারা বলছে নির্বাচনের নামে ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর কাছে ক্ষমতা কক্ষিগত করে রাখা গ্রহণযোগ্য নয়। এটি গতকাল এই ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা। গণভবন সংস্কার হবে না, সংস্কারের দায়িত্ব নিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না, এমন আহ্বান জানিয়েছেন। বন্যা মোকাবিলায় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু, সেটিও জানিয়েছেন প্রধান উপদেষ্টা তার এই বক্তব্যে। কালের কণ্ঠের অন্য আরেকটি খবরের শিরোনাম বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 9 ডিসির নিয়োগ বাতিল। এটি গতকাল সচিবালয়ে দিনভর উত্তেজনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার, সেই প্রসঙ্গের একটি প্রতিবেদন। এই খবরে কালের কণ্ঠ বলছে মূল ভূমিকায় আওয়ামী লীগ সরকারের 3 সচিব, তালিকায় 106 জনের মধ্যে বঞ্চিত মাত্র 25 জন। 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোশাক শিল্পে অস্থিরতা, বিক্ষোভে আগুন, এই শিরোনামে যে প্রতিবেদনটি কালের কণ্ঠ ছাপিয়েছে তাতে তারা বলছে 54টি কারখানা বন্ধ করা হয়েছে। সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও থামছে না পোশাক শিল্প অঞ্চলের শ্রমিক অসন্তোষ, এমনটি বলছে কালের কণ্ঠের এই প্রতিবেদন। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট চলছে, সেই প্রসঙ্গে কালের কণ্ঠ একটি প্রতিবেদন ছাপিয়েছে, যার শিরোনাম সড়কের অব্যবস্থাপনায় তীব্র যানজট রাজধানীতে। গতকাল টাঙ্গাইলে একটি জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। সেই প্রসঙ্গে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণ সেটিকেই, যার শিরোনাম রাষ্ট্র সংস্কারে 6 কমিশন। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস এই 6টি কমিশনের কথা জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে দায়িত্ব নেওয়ার পর 1 মাসে সবচেয়ে বড় অর্জন তাদের
নতুন প্রশাসন কাঠামো দাঁড় করা, সেটিও বলছে যুগান্তরের প্রতিবেদনে। টঙ্গী আশুলিয়াতে যে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে সে প্রসঙ্গে যে প্রতিবেদনটি যুগান্তর করেছে তার শিরোনাম গাজীপুরে কয়েকটি কারখানায় বেক্সিমকোর শ্রমিকদের হামলা। এই খবরে তারা বলছে ভাঙচুর করা হয়েছে, ওয়্যারহাউসে অগ্নিসংযোগ করা হয়েছে, এসব ঘটনায় আহত হয়েছে অর্ধশত। তবে একই সাথে এই প্রতিবেদনে আরও জানানো হচ্ছে বেশিরভাগ কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে। এই প্রতিবেদনের সঙ্গে আশুলিয়া সহ কয়েকটি স্থানে যে শ্রমিক বিক্ষোভ হয়েছে সে সংক্রান্ত একটি ছবিও দিয়েছে যুগান্তর। যুগান্তরের শেষ পাতার একটি খবর, তীব্র লোডশেডিংয়ে নাকাল দেশবাসী। এই খবরে যুগান্তর বলছে যে এই সংকটের জন্য সামিট, আদানি ও এস আলম দায়ী। এতে বলা হচ্ছে জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন সাময়িক সংকট কেটেছে, পরিস্থিতি স্বাভাবিক হতে 3 সপ্তাহ সময় লাগবে। আর বকেয়ার কারণে 500 মেগাওয়াট উৎপাদন কমিয়েছিল আদানি, আশ্বাস পেয়ে তারা এটি চালু করেছে। আর 3.5 মাস বন্ধ থাকার পর সামিটের SFRU চালু, কিন্তু এখন এলএনজি নেই। দৈনিক বাংলাদেশ প্রতিদিন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন সেটিকেই প্রধান শিরোনাম করেছে। এতে তারা বলছে শিল্প বন্ধ হলে অর্থনীতিতে আঘাত। এই খবরে আরও বলা হচ্ছে 3 মাসের মধ্যে সংবিধান সংস্কার, 6 কমিশন গঠন, পাচার হওয়া টাকা ফেরাবে সরকার, আইন হাতে তুলে নিলে শাস্তি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে ক্ষমতা কক্ষিগত করা নয়, দাবি পূরণ হবে, কর্মসূচি দিয়ে ব্যাঘাত না করার আহ্বান জানিয়েছেন তিনি। কালো আইন যেসব রয়েছে সেগুলো বাতিল হবে এবং গণমাধ্যম কমিশন হবে বলেও জানিয়েছেন। বিভিন্ন খাতে সংস্কারে যে 6টি কমিশন গঠন করা হয়েছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এই 6টি কমিশনের নেতৃত্বে যে 6 বিশিষ্টজন রয়েছেন তাদেরকে নিয়ে আলাদা একটি প্রতিবেদন ছাপিয়েছে যার শিরোনাম দেশ সংস্কারে 6 কমিশন। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি খবর, লাখো কোটি টাকা লোপাট। এই খবরে তারা বলছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সারা দেশে সড়ক ও যোগাযোগ খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়ে লাখো কোটি টাকা লোপাট করেছে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে ব্যবসায়ীদের একটি সংলাপ হওয়ার কথা রয়েছে। এই সংলাপ কেন্দ্রিক 3 শব্দের শিরোনাম, ব্যবসায়ীদের 5 দাবি। এই খবরে তারা বলছে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি অগ্রাধিকার পাবে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও ভঙ্গুর অর্থনৈতিক খাত সংস্কার, দলীয়করণ মুক্ত বাণিজ্য সংগঠন, শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে চাহিদা মতো জ্বালানি সরবরাহ, এসবও থাকবে এসব দাবির মধ্যে। বাংলাদেশ প্রতিদিন রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা 2টি খবর ছাপিয়েছে। দুটির একটি শিরোনাম, সীমান্তে অনুপ্রবেশ, ওপারে তুমুল যুদ্ধ, ঢোকার অপেক্ষায় শত শত রোহিঙ্গা। এই খবরে তারা বলছে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরকান আর্মির মধ্যে থেমে থেমে সংঘর্ষ, গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা অব্যাহত রয়েছে। এজন্যই অনুপ্রবেশের ঘটনাও ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে অন্য খবরটির শিরোনাম, ক্যাম্পে গোলাগুলি, উখিয়ায় গুলি করে হত্যা আরসার 2 কমান্ডারকে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম, রাষ্ট্র সংস্কারে 6 কমিশন। এটি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার গতকালের ভাষণকে কেন্দ্র করেই প্রতিবেদন। এই খবরে তারা বলছে অক্টোবরে কাজ শুরু করবে, 3 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিশন, আইন নিজের হাতে তুলে নেবেন না। সাগররুনি সহ আলোচিত 5 হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার পাবে, এটিও তিনি জানিয়েছেন গতকালকে দেওয়া ভাষণে। দেশ রূপান্তরের আরেকটি প্রতিবেদন, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, শৃঙ্খলা ভাঙছেন তারাই। এটি প্রশাসনের কর্তা ব্যক্তিদের যে গতকাল সচিবালয়ে বিভিন্ন দপ্তরে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেছে, গতকালই শুধু না 1 মাস ধরে, আসলে মাসখানিক ধরে, এবং প্রায় প্রতিদিনই সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তদবিরকারী কর্মকর্তারা ভিড় করছেন এবং মাঠ প্রশাসনও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। দেশ রূপান্তর এই সব প্রসঙ্গে এই রিপোর্টটি করেছে এবং এই রিপোর্টে তারা বলছে পদোন্নতির জন্য বিক্ষোভ, ঊর্ধ্বতনদের জিম্মি, সচিবালয়ে মাঠ প্রশাসনে বিরাজ করছে অস্থিরতা, সুবিধা আদায় কিংবা অন্যের বদলি কিংবা কিভাবে পদোন্নতি ঠেকানো যায় তা নিয়ে ব্যস্ত রয়েছেন কর্মকর্তারা। দেশ রূপান্তরের 3য় শিরোনাম, নতুন নড়াচড়া আন্ডারওয়ার্ল্ডে। এই খবরে বলা হচ্ছে সুইডেন আসলাম সহ শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির কারণে এলাকায় আধিপত্য নিয়ে নাড়াচাড়া তৈরি হয়েছে। পরিস্থিতির সুযোগে জামিনে বেরিয়ে আসাদের তালিকা লম্বা হচ্ছে। আর এই রকম সন্ত্রাসীদের ভয়ে ব্যবসায়ী সহ নানা পেশার লোকজন এখন আবারও ভয়ে রয়েছেন এবং পুলিশের কর্মকর্তারা বলছেন যে গত 16 বছর ধরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা ইচ্ছে করে কারাগার থেকে বের হননি, নানা কৌশলে তারা কারাগারে থেকে গিয়েছেন। কিন্তু এই দেশের পট পরিবর্তনের পরই কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বেরিয়ে আসেন এবং তার আরও অনেকেই বেরিয়ে আসার চেষ্টা করছেন বলে তথ্য রয়েছে। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম, যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডেস্কোতেও। এটি অনিয়ম দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন। এই খবরে তারা বলছে ভুয়া প্রকল্পের মাধ্যমে কেনা 115 কোটির পণ্য অব্যবহৃত। নিষেধাজ্ঞা থাকায় ভুয়া প্রজেক্ট দেখিয়ে ডেটা সেন্টারের প্রায় 72 কোটি, 8 কোটির টেস্টিং বেঞ্চ কেনা হয়েছে 17 কোটিতে এবং এরকম 3-4 গুণ বেশি দামে 2200 কোটি টাকার কেনাকাটা চলেছে। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদের নেতাদের বিদেশ ভ্রমণে ব্যয় হয়েছে 15 কোটি টাকা। এরকম নানা দুর্নীতির ঘটনা দিয়ে কালবেলা এই প্রতিবেদনটি সাজিয়েছে।
কালবেলার আরেকটি খবর, সংস্কারের রূপরেখা জানালো অন্তর্বর্তী সরকার। এই খবরে তারা বলছে অক্টোবরে সংস্কার শুরু হবে, ৩ মাস পর চূড়ান্ত রূপরেখা দেওয়া হবে। সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাগর রুনি সহ 5 মামলা তদন্ত শুরু হবে, ছাত্র আন্দোলনের হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে, কারখানা সচল রাখার আহ্বান জানিয়েছেন, সমস্যার সমাধান হবে এরকম আশ্বাস দিয়েছেন। ব্যয় সাশ্রয়ে প্রয়োজনে প্রকল্প বাতিল করা হবে এমনটিও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি দেওয়া হবে, মিডিয়া কমিশন গঠন বিবেচনা রয়েছে। এরকমই নানা পয়েন্ট দিয়ে সাজানো হয়েছে কালবেলার এই খবরটি। জনপ্রশাসন সংক্রান্ত একটি খবর কালবেলার, যার শিরোনাম জনপ্রশাসনের নাটাই কার হাতে। এই খবরে তারা বলছে ডিসি নিয়োগের জটিলতা কাটেনি, সব নিয়োগ বাতিলের দাবি, 8 জনের নিয়োগ বাতিল, কর্মস্থান পরিবর্তন 4 জনের, সচিবালয়ে অসন্তোষ চলছেই। হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি, একজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন পদবঞ্চিতদের। কালবেলা তার শেষ পাতার অধিকাংশ জায়গা বরাদ্দ করেছে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে 2টি আলাদা প্রতিবেদনের জন্য। একটি শিরোনাম ভয়াবহ পর্যায়ে যেতে পারে ডেঙ্গু। এই খবরে তারা বলছে এডিস প্রজনন এবং ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর সময় সেপ্টেম্বর অক্টোবর। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মশক নিধন কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার কারণে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে। প্রাক মৌসুম জরিপে ঢাকার 2 সিটির 41টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, এমনটি বলছে কালবেলার এই প্রতিবেদন। মশা মারতে গতি নেই এমন শিরোনামে দ্বিতীয় প্রতিবেদনটি যে কালবেলা ছাপিয়েছে তাতে বলা হচ্ছে বৃষ্টিতে এডিস মশার ঘনত্ব বেড়েছে, ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের রেকর্ড হয়েছে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম ইউনূস চার্টস এ পাথ টু রিফর্মস। এই খবরে ডেইলি স্টার বলছে ইন অ্যাড্রেস টু নেশন হি অ্যানাউন্সেস 6 কমিশন টু সাজেস্ট রিফর্মস টু কনস্টিটিউশন, পোল সিস্টেম, কি স্টেট অর্গানস, ওয়ার্কার্স মিনিমাম ওয়েজ টু বি রিভিউড। এটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে শিল্প খাতে অস্থিরতা চলছে সেই অস্থিরতা সংক্রান্ত প্রতিবেদন, যেখানে ডেইলি স্টার বলছে যে কর্মীদের সর্বনিম্ন মজুরি কাঠামো আবার নতুন করে ভেবে দেখা হচ্ছে। এই খবরের পাশাপাশি আরেকটি প্রতিবেদন 114টি গার্মেন্টস কারখানা বন্ধ থাকা নিয়ে, যার শিরোনাম 114 আরএমজি ইউনিটস শাট, ওয়ারহাউসেস সেট অ্যাফেয়ার। ডেইলি স্টারের শেষ পাতার একটি প্রতিবেদন জুলাই আপরাইজিং, ইউএন প্রোব টিম টু অ্যারাইভ সেপ্টেম্বর 14। এই খবরে ডেইলি স্টার বলছে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা অনুসন্ধান মিশন তারা হচ্ছে বাংলাদেশে আগামী 14 সেপ্টেম্বর আসবে। পাওয়ার সাপ্লাই টু ইমপ্রুভ ইন 3 উইকস সেজ পাওয়ার অ্যাডভাইজার। এটি হচ্ছে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে তীব্র লোডশেডিং চলছে সেই লোডশেডিং সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে শিরোনাম করা হয়েছে জ্বালানি উপদেষ্টার বক্তব্যকে, এবং যেখানে তিনি বলেছেন যে 3 সপ্তাহের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হবে।